অর্থনীতির ভাষায় একটি একটি পরিভাষা আছে, সাঙ্ক কস্ট। এই শব্দটি আমরা প্রায় শুনি, যেটাকে বাংলায় হয়তো আবিধানিকভাবে বলা যেতে পারে ডুবে যাওয়া খরচ। এই সাঙ্ক কস্টের একটি ইংরেজি প্রতিশব্দ আছে, ইরিকভারেবল কস্ট, যেখান থেকে বাংলা হয়তো আমরা করতে পারি অপ্রত্যাবর্তনীয় খরচ বা অপরিণীয় খরচ। আমি একটি শব্দ ব্যবহার করি, হৃত ব্যয়, অর্থাৎ যে ব্যয়টা হারিয়ে গেছে, যেটিকে আর উদ্ধার করা যাবে না। তো এই সাঙ্ক কস্ট, অর্থনীতিবিদদের কাছে এই শব্দটি গুরুত্বপূর্ণ, তার কারণ তাদের মতে সাঙ্ক কস্টকে কখনো ভবিষ্যতের কোনো সিদ্ধান্তের বিবেচনায় আনা যাবে না। যেটা চলে গেছে সেটা চলে গেছে, সামনেটা আনা যাবে না। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে তারা এই বিবেচনাটা নিয়ে থাকে, সাঙ্ক কস্টটাকে বিবেচনায় নিয়ে থাকে। যেমন একটা উদাহরণ যদি দেওয়া যায়, যে সম্পর্কের ক্ষেত্রে, যে আমি একটা সম্পর্কে আছি 5 বছর, 10 বছর, 15 বছর অথবা 2 বছর, এবং এখন সম্পর্কটা এমন একটা জায়গায় এসছে যে সম্পর্কটা আমার জন্য, আমাদের দুজনের জন্য অথবা আমার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমার উচিত হবে সেই সম্পর্ক থেকে চলে আসা। কিন্তু সেটার সময় আমরা অনেক সময় বিবেচনায় নেই যে এতটা বছর আমি সময় এবং শ্রম, প্রচেষ্টা, আবেগ বিনিয়োগ করেছি, তাহলে সেগুলো কি সব ক্ষতি হয়ে যাবে? যদি ক্ষতি হয়ে যায়, তাহলে আমি এটা রাখতে চাই, ওই যে বিনিয়োগটা, আগের যে বিনিয়োগটা, সেটাকে জাস্টিফাই করার জন্য। কিন্তু তাতে করে যেটা হতে পারে, আমার সামনে যে ক্ষতি হবে, সেই ক্ষতিটা হয়তো আরো অনেক বেশি হবে, সেটাকে আমরা বিবেচনা আনতে পারি না। আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা প্রকল্প, একটা বিল্ডিং বানানো হবে, সেইটার প্রাথমিক খরচ দেখা গেল 100 কোটি টাকা, এবং প্রাথমিকভাবে এর মূল্য নির্ধারণ করা হলো 110 কোটি টাকা। ঠিক আছে, এখন প্রকল্প শুরু হলো। 20 কোটি টাকা খরচ হওয়ার পরে আবার মূল্যায়ন করে দেখা গেল যে ভুল মূল্যায়ন করা হয়েছিল প্রাথমিকভাবে। আসলে এটার মূল্য হচ্ছে 110 কোটি টাকা নয়, 75 কোটি টাকা। তার মানে হলো আমার আরো 80 কোটি টাকা খরচ করতে হবে, করার পরে আমি মূল্য পাবো 75 কোটি টাকা। তার মানে হচ্ছে আমার এই যে 20 কোটি টাকা খরচ হয়ে গেছে, এখন আমি যদি এটা শেষ করি, তাহলে আমার আরো 5 কোটি টাকা ক্ষতি হবে। এখন সিদ্ধান্ত অনেক সময় নেওয়া হয় যে 20 কোটি টাকা তো ক্ষতি খরচ হয়ে গেছে, এটা তো ইনভেস্ট করা হয়ে গেছে, সুতরাং আমরা এটাকে কন্টিনিউ করব। কিন্তু এখানে এই কন্টিনিউ করাটা, এটা অবিবেচকের কাজ হবে। কারণ এটা শেষ করা হলে 20 কোটি টাকা যেটা ক্ষতি হয়ে গেছে হয়েই গেছে, ওটা তো পুনরুদ্ধার করা যাবেই না, আরো 5 কোটি টাকা অতিরিক্ত আমাদের ক্ষতি হবে। এটার উল্টোভাবে বলতে গেলে, যদি দেখা যায় যে না, আমাদের যে নতুন যে মূল্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা 75 নয়, সেটা 85 হয়েছে। প্রাথমিকভাবে ছিল 110 কোটি, এখন আমরা দেখতে পাচ্ছি 85 কোটি। আমাদের খরচ 100 কোটি। তার মানে আমাদের খরচ যদি 100 কোটি হয়, এবং এখন যদি আমাদের মূল্য আমরা দেখি 85 কোটি, তার মানে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, 15 কোটি টাকার ক্ষতি থাকবে। তারপরেও এখানে বিবেচকের কাজ হবে এটা কন্টিনিউ করা। কেন? কারণ হলো 20 কোটি টাকা খরচ হয়ে গেছে অলরেডি, আরো 80 কোটি টাকা খরচ করতে হবে। এই যে 80 কোটি টাকা খরচ করলে আমরা 85 কোটি টাকা পাবো, তার মানে আমাদের 5 কোটি টাকা লাভ থাকবে। এটা হচ্ছে বিবেচনার বিষয়। আমাদের কি খরচ হয়ে গেছে সেইটা আসলে বিবেচনা করে খুব একটা লাভ নেই। কিন্তু দেখা যায় যে সাধারণভাবে মানুষ তাদের জীবনে এই কাজটা করে থাকে। এখন কেন করে থাকে? তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে। একটা যেমন আছে, ক্ষতি মেনে নিতে অস্বীকার করা। আমরা অনেক সময় ক্ষতিটা মেনে নিতে পারি না। আমার ক্ষতি হয়েছে বুঝতে পারছি, কিন্তু জানতে পারছি, এটা ঘটনা হিসেবে আমি জানি, ফ্যাক্ট হিসেবে আমি জানি, কিন্তু আমি সেটা মেনে নিতে পারছি না। এই মেনে নিতে যে সময় লাগে, এই সময়ের মধ্যে দেখা যায় যে এই ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। আর একটা আছে হচ্ছে ইগো বা অহং রক্ষা করার একটা প্রবণতা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমি নিয়েছি যেহেতু, এখন আমি যদি সেটাকে ভুল মেনে নেই, তাহলে আমার যে অহংবোধে একটা আঘাত হবে, এই আঘাতটা আমি নিতে চাইছি না। সে কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ কন্টিনিউ করে যায়, ক্ষতির কথা জেনেও কন্টিনিউ করে যায়। আর একটা আছে পুনরুদ্ধারের আশা, যে আমি ক্ষতি হয়েছে সেটা হয়তো আমি উদ্ধার করতে পারবো। যদিও দেখা যায় যে হয়তো যে জিনিসটা হয়তো ইরাশনাল হয়ে থাকে। এটা একটা ভালো উদাহরণ হয় জুয়ার ক্ষেত্রে, গ্যাম্বলিং এর ক্ষেত্রে। যে মানুষ যখন জুয়া খেলছে, তখন প্রতিবার যখন সে খেলছে, তখন কিন্তু নতুন করে সম্ভাবনা শুরু হচ্ছে যে সে জিতবে না হারবে। আগে যদি সে 10 বার হেরে থাকে, তার মানে এই না যে পরবর্তীটাতে তার জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল, একেবারেই না। কারণ প্রতিবার খেলার সাথে আগের খেলার যে সম্ভাবনা, তার কোনো সম্পর্ক নেই, প্রতিটা আলাদা আলাদাভাবে ঘটে। কিন্তু মানুষের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয় যে আমি হেরেছি যখন, তার মানে হয়তো পরবর্তীতে আমি জিতবো। পুনরুদ্ধারের ওরকম একটা আশা থেকে অনেক সময় হয়। আরেকটা খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে অনুশোচনার ভয়, যে ভুল করেছি, ক্ষতি হয়েছে, আমার অনুশোচনা হবে। কিন্তু আমি
সেই অনুশোচনার সম্মুখীন হতে চাইছি না। যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে বলবো যে না, ক্ষতি হয়েছে কিন্তু আমি ক্ষতি থেকে বেরোয় আসবো, যতক্ষণ আমি সেই স্বীকারটা করছি না, ততক্ষণ আমাকে অনুশোচনার সম্মুখীন হতে হচ্ছে না। এই অনুশোচনার সম্মুখীন না হতে চাওয়ার জন্য অনেক সময় মানুষ এই কাজটা করেছে। আর একটা হচ্ছে পারসিস্টেন্স, যেটাকে আমরা বাংলায় বলি অধ্যাবসায়, পারসিভিয়ারেন্স, যে আমাদেরকে বলা হয়ে থাকে লেগে থাকলে একটা জিনিস কৃতকার্য হওয়া সম্ভব। তো একটা যখন ক্ষতি হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে যে সামনে আরো ক্ষতি হবে, তারপরেও ওই ভাবনাটা মাথায় থেকে যাচ্ছে এবং ইরাশনাল ভাবে যে না, যদি লেগে থাকা হয় তাহলে এটা হয়তো হয়ে যেতে পারে। আর একটা থাকে সামাজিক চাপ। সামাজিক চাপ কিরকম, যে আমি একটা কাজ করেছি, এটা ভুল হয়েছে কাজটা, আমি যে ভুল করেছি এই ভুলটা সামনে বেরোয় আসবে, সমাজ আমাকে কি বলবে, সেই ভয়ে ভুলটা আরো করে যাওয়া। এবং যেটা যুদ্ধের ক্ষেত্রে হয়, একজন জেনারেল হয়তো একজন সিদ্ধান্ত নিয়েছে যে এই যুদ্ধে জড়িত হবে, জড়িত হয়ে অনেক মানুষ মারা গেছে, এবং সেই মানুষের যে মৃত্যু, সেই মৃত্যুটাকে জাস্টিফাই করার জন্য, অনেক সময় বলা হয় তাদের অনারের জন্য, তাদের সম্মান বজায় রাখার জন্য এই যুদ্ধ আমাদেরকে জিততেই হবে। কিন্তু জিততেই হবে বললেই তো যেটা সম্ভব হবে না যদি বাস্তব পরিস্থিতি সেরকম না থাকে, এবং সেটার ভিত্তিতে দেখা যায় যে 10,000 লোকের জীবনের সম্মান দেখানোর জন্য আরো লক্ষ লক্ষ লোকের জীবন শেষ করে দেওয়া হচ্ছে, এবং একটা সময়ে সেটা ফিরেই আসছে, কিন্তু যখন আসছে তখন ক্ষতিটা আরো অনেক বেশি হয়ে গেছে। এরকম নানা রকমের কারণ থাকতে পারে। আর একটা কারণ হতে পারে যে নিজের যে ভাবনাটা, সেই ভাবনাটাকে ঠিক রাখার জন্য, যে আমি এটা ভেবেছি, আমার ভাবনাটা ঠিক, এটাকে জোর করে ধরে রাখার জন্য অনেক সময় এই জিনিসগুলো করা হয়। তো এগুলো তো কিছু গেল, কিন্তু এবার আমি শেষে যে কথাটা বলতে চাই যে এই সাঙ্কেন কস্ট যে ফ্যালাসিটা, এটা যুদ্ধের কথা বলেছি, আমরা অর্থনৈতিক প্রকল্পের কথা বলেছি, সেখানে ক্ষতি হয়, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, সবচেয়ে সুদূর প্রসারী যে ক্ষতি হয় বলে আমি মনে করি, সেটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। ব্যক্তিগত পর্যায়ে আমরা নানা ধরনের বিনিয়োগ করে থাকি। আমি সম্পর্কের কথা বলেছি, সেটা একটা সম্পর্কে আমরা অনেক বছর সময় দেওয়ার জন্য আমরা মনে করি যে আরো সময় দেওয়া প্রয়োজন, কিন্তু আরো যেমন আছে, যেমন আবেগের ব্যাপার আছে, আমরা কোন একটা বিষয়ে আমরা আবেগ বিনিয়োগ করেছি বলে দেখা যায় যে একটা পর্যায়ে যদি দেখা যায় যে সেই যেখানে বিনিয়োগ করা হলো সেটা অপাত্র ছিল, যথার্থ জায়গা ছিল না, কিন্তু করা হয়েছে বলে আমরা সেটাকে হয়তো করে যেতে চাই। নৈতিকতার প্রসঙ্গ আসে, আদর্শের কথা আসে। অনেক সময় একটা আদর্শ আমি পালন করে এসেছি ছোটবেলা থেকে, অনেক বয়স থেকে কিংবা অনেক বছর ধরে, তারপর আমি হয়তো একটা পর্যায়ে দেখতে পেলাম যে না, এই আদর্শগত যে জায়গাটা, এই জায়গার মধ্যে একটা সমস্যা আছে, ভুল আছে, এই আদর্শগত জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু সেটা আমরা অনেক সময় না দেখার ভান করে থাকি, যে এই যে এতটা সময়, এতটা আবেগ, এতটা বছর এটার পিছনে বিনিয়োগ করা হলো, সেটা কি একেবারে অর্থহীন হয়ে যাবে? এই অর্থহীন হয়ে যাওয়ার যে একটা একটা ভয়, এই ভয় থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য অনেক সময় এটা করা হয়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে বিশ্বাস, আধ্যাত্মিকতা। অনেক ধরনের বিশ্বাসের ক্ষেত্রে আমরা সেই কাজটা করি। অনেক সময় এটা আধ্যাত্মিকতার বিশ্বাস হতে পারে, এটা কোনো মানুষের প্রতি বিশ্বাস হতে পারে, ধর্মের প্রতি বিশ্বাস হতে পারে, যে একটা বিশ্বাস আমি করে এসেছি এতটা বছর ধরে, এবং যদি আমি তার ভিতরে কোনো খুঁত, কোনো ভুল আমি দেখতে পাই, তখন আমাদের পক্ষে খুব কঠিন হয় সেখান থেকে সরে আসা। তার পিছনে একটা কারণ থাকে অনেক সময়, যে এতটা সময় আমরা বিনিয়োগ করেছি, এখন সেটা পুরোটা ক্ষতির খাতায় আমাকে মেনে নিতে হবে। এই মেনে নিতে চাওয়ার ভিতরে একটা দারুণ একটা কষ্ট আছে, একটা ডিফিকাল্টি আছে। তো সে কারণে অনেক সময় সেই কাজটা করা হয়।